জলাবদ্ধতা ব্যবস্থা হবে কিভাবে? বিগত সরকার নানান ব্যবস্থা করে গেছে, উনি তো বিল ডাকাতের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়ে যায়নি। আর বর্তমান তো কোনো সরকারই নাই। টয়লেটের ভীষণ সমস্যা, ওইটাই তো বড় সমস্যা। গরু বছর নিয়ে বিপদে আছে মানুষ, গরু বছর গলিপথ চালানো, সর্বদিক দিয়ে মানুষ বিপর্যয় দিকে। নেই অর্থ করি, নেই ঘেরে মাছ, ধান চাল কোনোটাই নেই, সব কিছু বিপদে। আর মাছও তো মানুষ দিতে পারে না, মাছ দিতে পারে না, মাছ দেবে কোথায়? আর দেশি মাছ তো সেইভাবে নাই দেশি মাছ। তোমাদের একটা জিনিস দেখায়, এটা কিন্তু কার্পেট বসানো পিচের রাস্তা, কিন্তু আরেকটা জিনিস তোমাদের দেখালে তোমরা হতবাক হয়ে যাবে। এই দেখো, একেবারে রাস্তার সঙ্গেই কিন্তু নৌকাগুলো বাঁধা হয়েছে। আর ওই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণনগর হরি মন্দির। আর এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর মতুয়া সম্মেলন হয়ে থাকে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এরা মনে হয় আর এটা করতে পারবে না। তার কারণ হচ্ছে বিল ডাকাতি আর জলাবদ্ধতা। এই জায়গাটা কিন্তু অতটাও নিচু নয়, কিন্তু বিল ডাকাতি আর জলাবদ্ধতার কারণে এখানে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এর ফলে এখানকার যে স্থানীয় মানুষ আছে তাদের কিন্তু খুবই দুর্ভোগ হচ্ছে। ওই একটা লোক দেখা যাচ্ছে, সে নৌকা চালিয়ে আসছে, কিন্তু একটা সময় তারা আরও অনেক দূরে তাদের নৌকাটা বাঁধত, কিন্তু এখন তারা তাদের নৌকাটা একেবারে রাস্তা পর্যন্ত নিয়ে চলে আসতেছে। তার কারণ এই বিল ডাকাতি আর জলাবদ্ধতা। এটা কি চাইনা জাল? তাই এই পাশে তো ইট বসানো ছিল। ময়লা ধরে গেছিল, সাপ দিয়ে রাখছিল। তাই এর কোনো ব্যবস্থা হবে না? কিসের? এই যে জলাবদ্ধতা ব্যবস্থা হবে কিভাবে? বিগত সরকার নানান ব্যবস্থা করে গেছে, উনি তো বিল ডাকাতের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়ে যায়নি। আর বর্তমান তো কোনো সরকারই নাই। এরপর তাই এই জায়গায় যে পূজা হতো, তারপরে এইখানে যে মতুয়া সম্মেলন হতো, ওইটা কি আপাতত বন্ধ? মতুয়া সম্মেলন বন্ধ। এরা দুর্গা পুজো করতে পারতেছি না, জলের ভিতরে করবো কোন জায়গায়? অত অনেকটা জায়গাও লাগে দুর্গা পুজো করতে গেলে। তা ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওরা কিভাবে যাতায়াত করতেছে? নৌকায়। তাহলে তো ওদের তাহলে তো টয়লেটও সমস্যা। টয়লেটের ভীষণ সমস্যা, ওইটাই তো বড় সমস্যা। গরু বছর নিয়ে বিপদে আছে মানুষ, গরু বছর গলিপথ চালানো। এই জায়গায় তাহলে তো এই দূরে গেলে তো আরো সমস্যা, তাই না? আরো সমস্যা, সামনে আর রাস্তা চালানো। গতবার তো এই রাস্তায় জল উঠে গেছিল, এখন এই সময় হয় নাই। দুর্গা পুজোর সময় এই রাস্তায় ছিল হাঁটু জল এখানে। তাহলে তো রান্না বাড়ারও অনেক সমস্যা। রান্না বান্না সর্বদিক দিয়ে মানুষ বিপর্যয় দিকে। নেই অর্থ করি, নেই ঘেরে মাছ, ধান চাল কোনোটাই নেই, সব কিছু বিপদে। আর মাছও তো মানুষ দিতে পারে না, মাছ দিতে পারে না, মাছ দেবে কোথায়? আর দেশি মাছ তো সেইভাবে নাই। দেশি মাছ এখন সেভাবে নাই, না আসে কর্মসংস্থান না যায় নাই, কিছু নাই। মানুষের গরু পুষত, ধান হতো বিচেলি কিনা লাগতো না, কিন্তু কোনোটাই নাই। মানুষ গরু রাখবে কোন যায়? আর ঘাস যদি জলাবদ্ধতা থাকে, ঘাস হয় না। এই কচুরি বানা ছাড়া ঘাস নেই। আর বিচেলি যে দাম, বিচেলি দাম 8,000 9,000 কাউন। তো অনেকগুলো গরুরই কিনে খাওয়ানোর সমর্থ তো নাই মানুষের, আছে? আমাদের ভোগান্তির শেষ নাই। আপনার যশোরে তো বগদায় বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট ওদের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমাদের এই জায়গায় কোনো পদক্ষেপ নেই। এই পাশে তো অনেকগুলো গ্রাম তলানো। হ্যাঁ, কৃষ্ণনগর এটা তো কৃষ্ণনগর 4-5 কিলো লং। তারপরে আছে বারাণসী, তারপরে আছে মুজারগুটা, তারপরে আছে ওই বসিরাবাদ, তারপরে সারাবিটা, বটবড়ায় 5-6 গ্রাম পুরো তলানো। মানুষের ছেলেবেলে স্কুলে যেতে পারতেছে না। এই পাশে মাঝে দেখলাম স্কুলের ভিতরে এসে মাজা পর্যন্ত পানি। হ্যাঁ আছে, জল মাজা পর্যন্তই আছে, এখনো আছে। ছেলেবেলে হাফ প্যান্ট পরে যায়, অনেকে আচার খেয়ে ফিরিয়ে আসে। হ্যাঁ, বই খাতা নিয়ে। আর এই পাশে তো আরেকটা হাই স্কুল আছে, কৃষ্ণনগর হাই স্কুল। ওটা সম্পূর্ণ জলে পড়ে। তাহলে তো স্কুলে যেতে পারছেন না।
সাররা যায় দেখি লুঙ্গি পরে লুঙ্গি পরে কাঁচা দিয়ে চলে যায়, এই অবস্থা। 900 টাকা দাম দিয়েছে তোমাকে বের মধ্যে সবাই। এই বিসেলি কত করে? বিসেলি আপাতত 6000 করে। 6000 করে। মানুষের এরপরে ভাড়ার গরু সংখ্যা পুষবে কি আছে। করে? মানুষের তো টাকা পয়সাও নাই, গরু বাছুর পুষবে কি করে? সেটা তো আর আমরা বলতে পারবো না, দাম বাজার যেমন যাবে সেভাবে তো। আপনি কোন জায়গাতে নিয়ে আইছেন এই বিসেলি? এটা আসছে নড়াইল থেকে। আপনি নড়াইল থেকে আইছেন? কত সকালে রওনা দিচ্ছেন? আমার বাসা খুলনা, ফুলতলা। এই আমি সকালে 6টার দিকে আসছি। ও, ফুলতলায় আগে স্টক করেন, তারপর সেই জায়গাতে নিয়ে আসেন? না না, ডাইরেক্ট নিয়ে বাড়ি এনে রাখি, একদিন পরের দিন আসি নাদের দিতে। এখন বসত করার জন্য মানুষ এইরকম কি মাছা সৃষ্টি করতেছে নাকি জলাবদ্ধতার কারণে? তাই এটা তো কোনো স্থায়ী সমাধান না। না না, স্থায়ী সমাধান ওই যে শৈলমারি গেটে দুটো মোটর আনেছে, তো 2 মোটরের কাজ এত তা 2 মোটরের কাজ যদি গেট দিয়ে যদি না সরতে পারে তা মোটরে না চললেও মোটরের কাজ হয় না। এত 3-4 এখন কি এইগুলো নিয়ে বিলে যাওয়া লাগবে? না, এখনো পরিষ্কার করবো এখানে, ও আচ্ছা। পরিষ্কার করে ধো। বিল ডাকাতিয়ার এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এখানে হাজার হাজার মানুষের দুর্ভোগ হবে। আর এই দুর্ভোগ যে মানুষের চোখে পড়ছে না সেটা এই গত 3 বছর ধরেই দেখা যাচ্ছে। যদি প্রশাসন এইটা দেখতো বা পানি উন্নয়ন বোর্ড যদি এইটা দেখতো তাহলে এই মানুষগুলোর এই পরিমাণ দুর্ভোগ হতো না। মানুষের রুটি রুজি নাই, মানুষের ইনকামের কোনো সোর্স নাই, মানুষ কি করে খাবে? মানুষ গরু পুষে, সে গরু পুষতে পারছে না। তো এর যদি স্থায়ী কোনো সমাধান না হয় তাহলে এই মানুষগুলোর একটা সময় এই স্থান ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নাই। তো সবাই সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।